আর একবার যদি তোরা বাড়ির বাইরে দেখি না, একবার জানি মেরে ফেলাম। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসহাক, ওয়েলকাম টু এমটিসি। ভাই রে ভাই, কি করলাম, মানে এমন এক দুঃসহ কাজ করে আসছি যেটা অ্যাকচুয়ালি একটু অ্যানিমেটেড ওয়েতে আপনাদেরকে না বললে এটা আসলে বোঝানোর না। এমন দুর্বিষহ কাজ যেটা করার চাইতে আমার মনে হয় ট্যাঙ্ক শরবতের সাথে পটাশিয়াম সাইনাইড যদি মিলাই আমি শরবত বানাই খেয়ে ফেলতাম, তাও মনে হয় আমি একদিন বেশি থাকতাম। বাট এখন আমার নিজেকে একটা জিন্দা লাশ মনে হচ্ছে, কারণ গত আড়াই ঘন্টা বা আমি বলবো 8, 9, 10 প্রায় 3 ঘন্টা আমার মনে হচ্ছে আমি এক প্রকার আমার আত্মা আমার শরীর থেকে বের হয়ে গেছিল। কারণ আমি কি করছি, আমি বরবাদ এবং দাগে দেখার পর অতি উৎসাহিত হয়ে রিস্ক দিয়ে আমি চলে গেছিলাম জঙ্গলি দেখতে, তাও আমার এক কলিগ, এক বন্ধুর পরামর্শে। যাই হোক, ওকে তো আর মারতে পারতেছি না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়াটা আসলে ঠিক না। বাট আমার অ্যাকচুয়ালি ওকে মারাটা খুব দরকার ছিল, মানে আমি নিজেকে মেরে ফেলা দরকার ছিল না, ওকে মারা দরকার ছিল। ভাই, মুভি শুরু হয়েছে 7:30 বাজে, মুভির টিকিটের দাম ছিল 450। জেন্টেল এবং ভালো একটা ছেলে সিএম আহমেদ তার বাস্তব জীবনে, কিন্তু অ্যাকচুয়ালি যদি রং কাস্টিং হয় তাহলে কিন্তু আপনি যতই ভালো হন না কেন এটা কিন্তু মানে মুভিতে ফুটে ওঠে না। সিএম আহমেদকে কেমন যেন মনে হচ্ছিল একটা সে কোনো একটা যেমন খুশি তেমন সাজে কোনো একটা শো করতেছিল। মুভি প্রথমে কবির সিং দিয়ে শুরু হয়, হঠাৎ করে পুষ্পাতে নিয়ে যায়, তারপরে কিছুক্ষণ পরে ইচ্ছা হয়েছে একটু অ্যানিমেলের অ্যাঙ্গেল নিয়ে আসে। আসলে এটা কিছুই হয়নি। প্রত্যেকটা জায়গায় যে একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করছে, একটা ছোট বাচ্চারা দেখতে খুব সুন্দর, বাচ্চারা সুন্দর হয়, বাট ওই কিটনেসটা ফুটে উঠতে পারে নাই বাচ্চা। এবং যে ক্যারেক্টার টু ক্যারেক্টার যে একটা কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা তৈরি করতে পারে নাই। মানে ডাইরেক্টরের স্ক্রিন প্লে এত জঘন্য, নট সো এনগেজিং, কিচ্ছু না। মানে ইট ওয়াজ এ শিয়ার টর্চার। 7:30 শো আমরা নিয়েছিলাম সন্ধ্যা 10টা 17 মিনিটে সিনেমা শেষ হয়, 18-19 মিনিটে। আমরা মানে আমার লাইফে অনেক দিন পর মনে হয় একটা মুভি কখন শেষ হবো এটা মানে হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। ইনফ্যাক্ট হাফ টাইম আমি বেরিয়ে যাচ্ছিলাম, আমার কলিগ কোনো আমাকে হাতটা ধরে রাখে। তো এই সময়টা কাটানোর জন্য আমি কি করছি দেখেন, আমি একটু ডায়েট করবো চিন্তা করছিলাম। আমি ফার্স্টে নিলাম পটেটো ওয়েজেস, সেটার দাম ছিল 200 টাকা, টিকিটের দাম কিন্তু 450 টাকা। এরপর আমি নিছি আপনার চিকেন পপ, এটার সামনে 400 টাকা, হাতে পায়ে জোর করে অলমোস্ট শেষ হয়ে গেছিল। তারপর নিলাম তরমুজের জুস, তারপর খেলাম 170 টাকা পপকর্ন। আমি জানি আপনারা আমার এই কথাগুলো শোনার পর আমাকে গরুর সাথে তুলনা করবেন, কিন্তু ভাই এই 450 টাকা উসুল করার জন্য, এই 450 টাকার যে টর্চারটা আমি নিছি 440 ভোল্টের, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি এগুলা খাওয়া ছাড়া অ্যাটলিস্ট ফুড দিয়ে আমি আমার মুডটা ঠিক করার চেষ্টা করছি, বাট হয়নি। সিনেমাতে 10টা 7 মিনিটে একটু ইমোশনাল হয়ে যাই হালকা, কারণ আমি আগের থেকেই ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে এটা দেখলে খুব ইমোশনাল হয়ে যাবে মানুষ। ওটার জন্য আমি অ্যাকচুয়ালি জোর করে ইমোশনাল চেষ্টা করতেছিলাম। জোর করে ইমোশন আনতে গিয়ে লাস্টের পার্ট একটু 7 মিনিট ভাই কোনো মতো ঠিক ছিল, একটু ইমোশনাল হয়ে গেছে। বাট দ্য বেস্ট পার্ট ইজ বুবলি। ইনফ্যাক্ট দাগি, বরবাদ এবং জঙ্গলি, এই 3টে সিনেমা আমার দেখা হয়েছে, আমি রিভিউ দিচ্ছি আগে 2টার। সবচেয়ে বেস্ট হিরোইন হচ্ছে বুবলি। এত সুন্দর লাগতেছিল তাকে, মার্শাল্লাহ। অ্যাকচুয়ালি তার 2টা লুক ছিল মুভিতে, দোনোটা লুকে তাকে মারাত্মক, জাস্ট লিটারেলি শি ওয়াজ দ্য সেভিয়ার। ওর অ্যাক্টিং খুব ভালো ছিল, ও যে পার্টটাই পাইছে অ্যাক্টিং বেশ ভালো ছিল। অ্যান্ড শি ওয়াজ লুকিং সো ড্যাম বিউটিফুল। তাকে দেখে থাকার ইচ্ছা হচ্ছিল, এবং অ্যাকচুয়ালি দেখেছিলাম। তখন বেশ কয়েক মিনিট পর চোখের পলক ফেলতেছিলাম, ওরকমই ছিল। আমার ভালো লাগছে, আমি জানি আপনার ভালো লাগে না, বাট মুভিটা ভাই টোটাল ক্র্যাপ। অ্যান্ড আই ডোন্ট নো মানুষ কেন যাচ্ছে। অ্যান্ড কোনো কমেডি সিন তেমন নাই ওখানে, কোনো ক্যারেক্টার গ্রিপ নেই, কোনো স্পেসিফিক ভিলেন নেই, যখন যা কিছু তখন ভিলেন বানিয়ে দিচ্ছে কোনো একটা ছোট কাহিনী দিয়ে। কোনো মুভিতে ইনফ্যাক্ট কোনো কাহিনীই নেই, মুভির যেটা বেস্ট কাহিনী ওইটা কোনো কাহিনীই না, এটা কোনো গ্রিপিং না, কিচ্ছু না। আই এম টোটালি স্যাড ফর সিএম আহমেদ। সিএম আহমেদকে আসলে হিরোর মতো লাগেও না, যে সত্যি কথা। ও নাটক ঠিক আছে, অ্যান্ড ও হিরোর বেস্ট ফ্রেন্ড বা কোনো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ঠিক আছে, বাট একটা মেইন স্ট্রিম সিনেমা আলগানোর মতো যে হিরোইজম, এটা অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আই মাইট বি রং, বাট এটা ওর মধ্যে নাই, লাগে না। ও যে অ্যাকশন দেবে, মানে আপনি যখন সাকিব খান তো সবাই হইতে পারবে না, বা সাকিব খানকে নিয়ে মানুষ একসময় ট্রল করতো, সেটা রিকভার করছে, সেখানে আসছে একটা জায়গায়, সে এখন তার ট্রলার দেখে তার ফ্যান বানাই ফেলছে। আমি বলবো আমি নিজেও একজন সাকিব খানের ফ্যান না হলে আমি অসম্ভব অ্যাপ্রিসিয়েট করি বাংলা সিনেমার ও যে একটা মাত্রা যোগ করছে।
বা সিএম আহমেদ মধ্যে ওই হিরোইজমটা নাই। সো ওকে রোম্যান্টিক রোলগুলোতে ভালো মানাবে আশা করি, বা মাল্টি স্টারের কোনো মুভিতে। যাই হোক, এটা ডাইরেক্টর স্টেক, আমি এত বেশি বিশেষ টিপ্পণী দিয়ে লাভ নেই। আমি আমার ভিউটাই বললাম, টোটালি থামস ডাউন ফর মি। ছোট ইমোশনাল বাট ওরা অনেক কিছু করতে চাইছে, বাট পুরো জিনিসটা ফুটে উঠতে পারে নাই এই জঙ্গলি মুভিটাতে। আমি পুরোপুরি দোষ দিব ডাইরেক্টর, বিকজ অফ রং কাস্টিং, রং স্টোরি টেলিং, রং ভেরি পুয়ার স্ক্রিন প্লে। এই মুভিটা আসলে কোনো দিকেই যায়নি। এটা কেন ইউটিউবের মধ্যে কান্নাকাটি মানুষ করতেছে। লাস্টের 6 থেকে 7 মিনিট অসম্ভব ভালো অভিনয় ছিল সিএম আহমেদের, বাকি সবার একটা ইমোশনাল তৈরি করতে পারছে হালকা হালকা। 3 ঘন্টার মুভিতে আপনি 7 মিনিট যদি একটা তৈরি করতে পারেন, আই ডোন্ট নো, এটা আসলে ওয়েস্টেজ অফ টাইম, মানি। যেটা গেইন হয়েছে, আমার লাভ হয়েছে, সেটা হচ্ছে আমি বলবো 1000 ক্যালোরি, যাতে ওই জিনিস খাইছি আমি। সো দ্যাটস ইট ফর নাও। আমি আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে আমাকে গালাগালি করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে একটু পটপট করতে চলে আসবো ক্যামেরার সামনে। সো দিস ইজ মোহাম্মদ ইস্তিয়াক ফর নাও, সাইনিং অফ। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।